সি বিচে তো এসে কেমন লাগতেছে তোর? খুব ভালো লাগতেছে। হ্যাঁ, খুব ভালো লাগতেছে। ভালো লাগে। ভালো লাগতেছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস সাজু। তো তোমাদের জন্য আবার খুব সুন্দর ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করলাম। তো তোমাদের সবাইকে গুড মর্নিং। বেলকনিতে বেরিয়ে দেখতে পাচ্ছ এইরকম সুন্দর একটা দৃশ্য, মানে অনেক সকাল সকাল উঠে গেছি। আর আমাদের একটা মিনি ফ্যামিলি ট্যুর হচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি সোনারপুর টু নামখানা, মানে আমরা বকখালির উদ্দেশ্যে সবাই বেরোবো। তো ফটাফট বেরিয়ে গেলাম। এবার হচ্ছে সোনারপুর জাংশন। তো সোনারপুর স্টেশন থেকে আমাদের নামখানাগামী একটা ট্রেন ধরে নিতে হবে। তো ফটাফট আমরা হচ্ছে টিকিট করে নিলাম। টিকিট করে প্ল্যাটফর্ম ওয়েট করছিলাম। তো আমাদের ট্রেন ঢুকে গেলো, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমরা ফটাক সে ট্রেনে উঠে পড়বো। ট্রেনে উঠে এরকম সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা বকখালির উদ্দেশ্যে রওনা দিলাম। আর ফ্যামিলির, যেহেতু আমাদের মিনি ফ্যামিলি ট্যুর, তো আমরা এটা ভাই বোনেরা মিলে যাচ্ছি সি বিচে ঘুরতে। তো খুবই এনজয়। আর তোমরা সকাল সকাল যদি যেতে চাও তাহলে সকাল সকাল ট্রেন ধরে নেবে। তো চলো, এই ভিডিওটা তো অনেক কিছুই থাকছে। ফুল ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। আমি A to Z ডিটেলস এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। সকালবেলা আমরা থোড়াটা দেখে নাও। আর এই দেখতে পাচ্ছ ভাই বোনেরা সব বসে আছে, কারো ঠিকঠাক ক্লিয়ার ঘুম হয়নি। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, অনেক কিছুই হতে চলেছে, খুবই এনজয়মেন্ট হবে। চলো দেখতে থাকো কন্টিনিউ। তো গাইস, আমরা হচ্ছে ফাইনালি এখন নামখানা স্টেশনে নামলাম। এই দেখতে পাচ্ছ নামখানা স্টেশন। আর আমাদের যাত্রা শুরু হয়েছিল হচ্ছে সোনারপুর স্টেশন থেকে। সবাই আমরা নামখানা নামলাম। তো এবার হচ্ছে, যেহেতু আমরা বকখালির উদ্দেশ্যে বেরিয়েছি, তো আমাদের প্রথমে এখান থেকে হচ্ছে বাস ধরে নিতে হবে। তো প্রথমে বাস ধরে নিতে হবে। এখান থেকে বাসে করে মোটামুটি প্রায় 40 থেকে 50 মিনিট সময় লাগবে বাসে, তারপরে আমরা পৌঁছাবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের সব এই যে আমরা কয়েকজনা মিলে যাচ্ছি, তোমরা পুরো ভিডিওতে দেখতে পাবে আমরা কে কে যাচ্ছি। আসলে আমাদের একটা মিনি ফ্যামিলি ট্যুর বলা চলে, কারণ সবাই ফ্যামিলির প্রেজেন্ট না থাকলেও কয়েকজনা মিলে আমরা যাচ্ছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন হচ্ছে বাস স্ট্যান্ডে যাচ্ছি। বাস স্ট্যান্ডে ওই বাস স্ট্যান্ডটা কত দূরে রে? তো সামনেই মনে হয় বাস স্ট্যান্ড, জানি না কোথায় আসলে। নামখানা প্রথমবার, আমরা সবাই মিলে যাচ্ছি। তো বাসে কতক্ষণ লাগে? 40 থেকে 45 মিনিট সময় লাগে। বকখালি এখন সবাই হচ্ছে আখের রস খেতে ব্যস্ত। এই যে গ্লাস, হ্যাঁ দেখ। নামখানা বাস স্ট্যান্ডে, ওখান থেকে বাস ধরে আবার চলে যাবো বকখালিতে। এই ঢালাই রাস্তা, এখান থেকে তোমরা টোটো নিয়ে যেতে পারো। টোটো ডিরেক্ট এখান থেকে অটো যাবে ডিরেক্ট। 40 থেকে 45 টাকা করে নেবে এরাও। বাসেও সেম ভাড়া। আমরা এবার ফটাকসে বাসে উঠে পড়লাম। বাসে উঠে যে যার মতন করে সুন্দর সুন্দর সিটগুলো বেছে নিলাম। আর সকাল সকাল বাসটা, সত্যি বলছি, খুবই ফাঁকা থাকে। বাসে ভাড়া 28 থেকে 30 টাকা, এটা প্রাইভেট বাস। আর যদি স্টেট বাস বা গভর্নমেন্ট বাসগুলোতে যেতে চাও তাহলে ভাড়া পড়বে 24 থেকে 25 টাকা। আর যদি টোটো বা অটো রিজার্ভ করে যেতে চাও তাহলে পার হেড 40 টাকা করে পড়বে।
আর এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। এটা আই থিঙ্ক 2016 বা 17-এ তৈরি হয়েছে। আগে এটা কি বলবো, লঞ্চে করে পার হতে হতো। তো এই ব্রিজটা হয়ে সত্যি খুবই সুবিধা হয়েছে লোকজনের, বিশেষ করে স্থানীয় লোকেদের খুবই সুবিধা হয়েছে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, এরকম সুন্দর একটা গ্রিনারি ভিউ দেখতে দেখতে আমরা বকখালি বাস স্ট্যান্ড পৌঁছে। ফাইনালি আমরা হচ্ছে বাস থেকে নামলাম। এটা হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড। এখন আমরা হচ্ছে হোটেলের দিকে যাচ্ছি। প্রচণ্ড রোদ এই কয়েকদিন ধরে। আমাদের সময় লাগলো মোটামুটি প্রায় 40 থেকে 45 মিনিট। সামনে হাঁটছি। চলো এবার একটা রুম বুক করা যাক। রুম বুক করে তারপরে দেখবো যে সস্তা একটা হোটেল খুঁজতে হবে। সস্তা হোটেল কোথায় পাওয়া যায়? আমরা 5 জনা আছি। চলো ফাইনালি আমরা হচ্ছে এই হোটেলটা নিলাম, হোটেল মেঘালয়। তো সাইনবোর্ডটা ওই দিকটায় আছে, খুবই সস্তা। রিসেপশন। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ রুমের এই কন্ডিশন। ওয়াও, রুম পুরো ঝাকাস একদম। এই একটা মিরর আছে আর মোটামুটি ভাই এই বাথরুমটা দেখা একটু। বাথরুম ওয়াও, দারুণ দারুণ। এই যে দেখতে পাচ্ছ সব কন্ডিশন। রুমের যে ভাড়া কত করে রুম ভাড়া হচ্ছে বিশ্বাস হবে না, 500, অনলি 500, নন এসি। দারুণ, সব কিছুই আছে। আর এটা হচ্ছে বেলকনির এটা ভিউ। ওয়াও, হোয়াট এ ভিউ। ফাইনালি আমরা এখন হচ্ছে সি বিচে যাচ্ছি। রুম আমাদের নেওয়া কমপ্লিট। এই দেখতে হচ্ছে রুমের কন্ডিশন খুবই ভালো। এই রুম পেয়েছি আমরা হচ্ছে 500, সব কিছু আছে, এভরিথিং সব কিছুই আছে। 500 এত কম রেটে এত ভালো রুম পাওয়া কিন্তু খুব চাপের। আর এখান থেকে সি বিচ 4 থেকে 5 মিনিট। তো আমরা এখন সি বিচে যাচ্ছি, তার আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে। চলো আসো আসো, কই আসো, কেমন এত সময় উল্টা। এখন পেটাই পরোটা খাচ্ছি। আমরা এখন হচ্ছে সি বিচে যাচ্ছি। প্রচুর রোদ, রোদে পুরো জান বেরিয়ে যাচ্ছে। এই যে পার্টনারগুলো সব উই আর ব্রো অ্যান্ড সিস। এত গরম লাগে মানুষ চলে আসে এখন। যাচ্ছি পিছে, প্রচুর রোদ। সাইমা খুব দুষ্টু, প্রচুর দুষ্টু সাইমা। এটা হচ্ছে বকখালি পিকনিক স্পট। জায়গাটা দেখতে হচ্ছে কত সুন্দর। তো এই আমরা এখন বিচের দিকে যাচ্ছি। প্রচুর রোদ ভাই। এখানে প্রচুর হোটেল রেস্টুরেন্ট পেয়ে যাবে। আমরা একটুখানি পিছনে নিয়েছি কারণ ওইদিকে রেটটা কম। আমার মনে হয় ওইদিকেই নেওয়াটা ভালো, এদিকে একটু দামটা বেশি। সব দিকেই ভালো। রোদ, আমরা সকাল সকাল চলে এসেছি, যাচ্ছি। আমরা এখন বিচে, সোজা সি বিচ দেখা যাচ্ছে। উফ, কি মনোমুগ্ধকর পরিবেশ, কি সুন্দর সুন্দর হোয়াইট হোয়াইট ঢেউ আছড়ে পড়ছে একদম কিনারায়। আর যা রোদ, আর কি বলবো, রোদটা খুবই
হালকাভাবে বলে দিচ্ছে যে হ্যাঁ কিছু একটা হচ্ছে। এটা সন্ধ্যাবেলা একদম পুরো ভরে যাবে। এটা একদম বিচের ভিউ। এখানে বিভিন্ন ধরনের ফিশ ফ্রাই মানে সি ফুডগুলো এখানে পাওয়া যাবে। এটা সন্ধ্যাবেলা বা যখন আমরা রাত্রে আসবো। এখন তো বিচটাতে একটু নামবো, নেমে একটু স্নান টান করতে হবে। প্রচণ্ড হাওয়া। সি বিচে তাইছে কেমন লাগতেছে তোর? খুব ভালো লাগতেছে। হ্যাঁ খুব ভালো লাগছে। ভালো লাগে। ভালো লাগছে। Wow, what cute, yeah. লোকজন রে ভাই। হ্যাঁ, আমার বোন এসছে আর আমার বোন জামাই আর এইদিকে ভাই। তো এখন আমরা জলে নামবো। জলের এখন অবস্থা দারুণ লাগছে। আমরা এখন মাছ সমুদ্রে যাব। মাছ সমুদ্রে সবাই মোটামুটি নেমে গেছে। এদিকে ভাই এই আসছে, এদিকে বোন। বাবারে, আরামসে আরামসে। খুবই মজা লাগছে, দারুণ লাগছে। তো ফাইনালি আমাদের হচ্ছে সমুদ্র স্নান শেষ। এখন আমরা চলে যাচ্ছি বিচ থেকে। অনেক স্নান হয়ে গেল, এখন তো মনে হচ্ছে শরীর খারাপ হয়ে যায় বেশি আর স্নান করলে। চলো টাটা। মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টার মতো আমরা এই বিচে ছিলাম, স্নান করলাম। হাওয়া হাওয়া দিচ্ছে, কি আর বলবো, কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে না। প্রচুর 2 থেকে আড়াই ঘন্টা আমরা স্নান করলাম।
প্রথমের দিকে ওইদিকে জলটা ছিল, জলটা ওইদিকে থাকার পরে কমে যাওয়ার আস্তে আস্তে কমতে 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 কত দূরে চলে গেছে। এই যে বড় ঢেউগুলো দেখা যাচ্ছে ওই দিকটা, তো সত্যি ফুল এনজয় করেছি। এই যে ওইদিকে যাচ্ছে আমাদের সব সদস্যগণ। এবার রুমে যাই, রুমে গিয়ে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে রেস্ট করে আবার বিকেলবেলা বিচে আসবো মাছ ভাজা খেতে। তারপর এইদিকে লাল কাঁকড়াটা দেখতে পাওয়া যায়, আসবো ওটা দেখতে। ভিউটা কেমন লাগছে জানাও। ছোট ছোট ঝিনুক, আসলে এই সাইডে মানে জায়গাটা একটু নিচু আছে বলে ঝিনুকগুলো যেতে পারেনি, ঝিনুকগুলো সব জমা হয়ে আছে। আবার যখন জলটা চলে আসবে আবার ঠিকঠাক একটা পজিশন নিয়ে নেবে। সব ঝিনুক তো না, এগুলো শামুক টাইপের, শামুক। আমাদের দুপুরের মেনুতে ছিল সামুদ্রিক ভোলা মাছ, তার সঙ্গে সবজি, ডাল। আর যেহেতু সমুদ্রে ঘুরতে গেছি অবশ্যই মাছ তো খেতে হবে, মাছ ছাড়া অন্য কোনো কথাই হবে না। কি আমরা এখন হচ্ছে বকখালির মার্কেটে, এটা হচ্ছে বকখালি মার্কেট। সামনে সুন্দর একটা মন্দির, সামনে সি বিচ, সি বিচের নিচে আমরা এখন যাব, গিয়ে ওইখানে দেখব বিভিন্ন ধরনের ফ্রাইয়ের আইটেমগুলো পাওয়া যাবে। বাজারটা কিন্তু একদম পুরো ঝকঝকা লাগছে, তাই না? বিচে যাই, বিচে কতগুলো স্টল আছে, বিচে গেলে বোঝা যাবে কতগুলো স্টল আছে। যখন দুপুরবেলা আমরা যাই তখন তো স্টলগুলো সব খালি ছিল। এখানে সি ফুডটা পাওয়া যাবে, চলো খেয়ে আসি। এটা হচ্ছে বিচের নাইট ভিউ, সুন্দর লাগছে। এইখানে চেয়ারগুলো হচ্ছে, চেয়ারে বসতে গেলে 10 থেকে 15 টাকা ঘন্টা। অনেকগুলো যেসব লোকজনগুলো সব বসে আছে। আর দেখতে পাচ্ছি বিচে প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে। ও এবার একটু ফিশ ফ্রাই খেতে হবে। ফিশ কোথায় ভালো ফিশ পাওয়া যায়, কোন ফিশটা খাওয়া যায়, এখানে তো অনেক কিছুই ফিশ আছে। আমরা এখন হচ্ছে একটা ফিশ স্টলে আছি, তো এই ফিশ স্টলে আমরা কিছু মাছ হচ্ছে অর্ডার করলাম। এই হচ্ছে আমুদে মাছ, আর হচ্ছে চিংড়ি, আর হচ্ছে কি বলবো লোটে মাছ। এটা ফ্রাই হচ্ছে আমাদের এখানে, তৈরি হচ্ছে, এবার এটা খাবো। ফাইনালি আমাদের ফিশ ফ্রাই চলে এসছে হাতে। এটা আমুদে মাছ, এখানে আছে হচ্ছে চিংড়ি, নিচে আরেকটা আছে। তো এবার খাওয়া দাওয়া হচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিশ ফ্রাই খাওয়া হচ্ছে এখন। চিংড়ি, লোটে, আমুদি, আলাদাই ব্যাপার সবার, সবাই মজমজ করে খাচ্ছে, শুধু খাচ্ছে আর খাচ্ছে। কিরম লাগতে খাচ্ছে রে? দারুণ, ভালো খেতে, খুব টেস্টি মাছটা। কেমন লাগছে খেতে মাছগুলো? তো ভিউয়ার্স, তোমাদের ব্লগটা সবার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও, আর একটা লাইক করে দাও। আর তোমরা যারা নতুন দেখছো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো, যাতে করে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব টুকুস করে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আর হ্যাঁ, এটা হচ্ছে প্রথম দিনের ব্লগ, সেকেন্ড দিনের ব্লগটা আরও ইন্টারেস্টিং হবে, কারণ আমরা অনেকগুলো সাইটে ঘুরতে গেছিলাম, যেরকম হেনরিজ আইল্যান্ড, তারপর যে বেনফিশ মৎস্যমণ্ডল, ফ্রেজারগঞ্জ। তো এরকম কিছু কিছু ইন্টারেস্টিং জায়গাগুলোতে আমরা ভিজিট করেছি। তো ওই ব্লগটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই তোমরা পার্ট 2টা অবশ্যই দেখবে, আর এই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।